আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 10 মিনিট উইথ নলেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব একজন ব্যক্তি তিনি নিজেকে ইমানদার বা মুসলিম দাবি করা সত্ত্বেও তিনি কেন সালাত আদায় করা কিংবা ইসলামী অনুশাসন মেনে চলার ব্যাপারে আগ্রহ বা উৎসাহ বোধ করেন না। এক ওয়াক্ত সালাত আদায় করছেন তো অপর ওয়াক্তের সালাত ছেড়ে দিচ্ছেন, অথবা ব্যক্তিগত জীবনে তিনি ইসলামী অনুশাসন মেনে চলছেন না। এটি কেন? একটু আমরা গভীরভাবে চিন্তা করলে আমরা খুঁজে পাব যে ব্যক্তির মাঝে আসলে মূলত ঈমানের ঘাটতি রয়েছে। কোরআন এবং হাদিসের দ্বারা তাকে যে বিষয়গুলো বিশ্বাস করতে বলা হয়েছে, তিনি তার বিশ্বাসের জায়গাটা অত্যন্ত দুর্বল অবস্থায় রেখেছেন। এমত অবস্থায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে একজন মুমিন কিভাবে এই দুর্বলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, কোন কোন বিষয়গুলো চর্চা করলে তিনি নামাজে আগ্রহবোধ করবেন, ইসলামী অনুশাসন মেনে চলার ক্ষেত্রে নিজের মধ্যে বিশেষ তাগিদ অনুভব করবেন। প্রকৃত ঈমানদার হতে হলে একজন ব্যক্তির মাঝে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1. কোরআন ও সহিহ হাদিস দ্বারা স্বীকৃত ঈমান ও আকীদার বিষয়গুলো দৃঢ়ভাবে বিশ্বাস করা। 2. যা বিশ্বাস করছি তার মৌখিক স্বীকৃতি দেয়া। 3. যা অন্তরে বিশ্বাস করি তার বাহ্যিক ও বাস্তব নমুনা পেশ করা। আর তার প্রকৃতি হচ্ছে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় সহ ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসন মেনে চলা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা নিজেদেরকে মুসলমান বলে মৌখিকভাবে স্বীকার করি এবং অন্যের মাঝে ঘোষণা করলেও আমাদের মাঝে সালাত আদায় সহ বাকি যে ইসলামী অনুশাসনগুলো মেনে চলার তাগিদ থাকা দরকার ছিল তা আমাদের মধ্যে দেখা যায় না। আসুন আজকে আমরা জেনে নেই কিভাবে আমরা এই ঘাটতিগুলো দূর করতে পারি। আমরা ধারাবাহিকভাবে 10টি রুলস বা 10টি উপায় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। 1. আমাদেরকে ঈমানদার লোকদের সাথেই সম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আমাদের চলাফেরা উঠা বসা ওই সমস্ত মানুষদের সাথেই হওয়া উচিত যারা ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসন মেনে চলছেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করছেন। যদি সেটা না হয় তাহলে আমার মাঝেও এই ঘাটতি দেখা যাবে। 2. বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা, অথবা আধুনিককালে প্রত্যেকের হাতে যে ডিভাইস রয়েছে তার মাধ্যমে অন্তত কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। 3. আম্বিয়া আলাইহিমুসসালাম এবং সাহাবীদের জীবনী পড়া। যদি আমরা তাদের জীবনী পড়ি, ঈমানের জন্য তারা যে সর্বস্ব ত্যাগ করেছেন, সর্বোচ্চ কোরবানি দিয়েছেন এবং তাদের সেই কোরবানির বদৌলতে আজকে সুদূর বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমাদের মাঝে ইসলাম এসে পৌঁছেছে, তাদের জীবনী পড়লে অবশ্যই ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলছেন, আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনব? মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। 4. অধিক হারে আল্লাহর জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে এবং হাদিসে তাকে স্মরণ করার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সর্বোত্তম জিকির সমূহ হচ্ছে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হাঁটতে চলতে ফিরতে আমরা এটা পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে বলছেন, যারা বিশ্বাস স্থাপন করে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। 5. ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যে নিয়ামত দিয়েছেন এবং সেই নিয়ামতের পেছনে যে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার পেছনে যে সমস্ত রহস্যগুলো রয়েছে তা জানার চেষ্টা করা। এর মাধ্যমে
ব্যক্তির মাঝে ঈমান এবং ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজরাতের আয়াত 7 বলেছেন, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, আর তারাই সৎপথ অবলম্বনকারী। সূরা আল হুজরাত আয়াত 7। এখান থেকে শেখার বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন তার রহস্যগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, জানতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। 6, প্রকৃতিতে আল্লাহর যে নিদর্শনগুলো রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করা। আমাদের মাথার উপর বিশাল আকাশ, নিচে বিস্তৃত বিশাল জমিন এবং আসমান থেকে নেমে আসা পানি, রাত্রি ও দিনের আবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে টিকে থাকার জন্য এই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন। এই নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে রাত্রি ও দিনের আবর্তনে বোধ সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। 7, সব কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলকে প্রাধান্য দেয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ থাকবে সে ঈমানের মিষ্টতা পাবে। 1, যে কিনা কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে। 2, আল্লাহর রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। 3, আল্লাহ তাকে কুফর থেকে পরিত্রাণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়ার চেয়ে আগুনে নিক্ষিপ্ত হওয়া তার কাছে পছন্দনীয় হবে। বুখারী হাদিস 4987। 8, আখিরাতের তুলনায় দুনিয়ার সামান্যতার কথা চিন্তা করুন, এর দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। আখিরাতের জীবন হচ্ছে অনন্তকালের জীবন, সে তুলনায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং স্বল্প সময়ের। 9, আল ওয়ালা ওয়াল বারা ঠিক রাখুন, অর্থাৎ বন্ধুত্ব ও শত্রুতা উভয়টি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারো সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কারো সাথে বন্ধুত্ব করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তেই কারো জন্য শত্রুতা পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে বলছেন, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং মুমিনবৃন্দ, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং যারা বিনম্র। 10, ঈমানি দুর্বলতার চিকিৎসার জন্য বিনয় ও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্য ব্যক্তি জীবনে বিনয়ী হওয়া এবং লজ্জাশীল হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো প্রতি আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যে সমস্ত কাজগুলো অশ্লীল, সে সকল ক্ষেত্রে আমরা নিজেরা লজ্জাশীল হব, তাহলে আমরা ঈমানের স্বাদটুকু অনুভব করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে আমাকে এবং আপনারা যারা শুনলেন এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।